নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটি লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো আজ আমি একটা উচ্ছের রেসিপি বানাবো শীতের সবজি দিয়ে। তো তার জন্য দেখো এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি এইভাবে সরু সরু করে। এখানে দেখো আমি একটু মূলো নিয়ে নিয়েছি, এখানে আমি একটু শিম নিয়ে নিয়েছি, এখানে আমি একটু আলু নিয়ে নিয়েছি, আর একটু আমি বেগুন নিয়ে নিয়েছি। তো সবজিগুলো আমি সব এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর দেখো এখানে আমি একটু মাছের তেল নিয়ে নিয়েছি। তো আজ আমি মাছের তেল দিয়ে এই উচ্ছের সবজিটা বানাবো। তো তিতো কিন্তু অনেকে খায় না, তো আজকের আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি বানিয়ে খাও আশা করি ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। তো দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে আমি ওই তেলের মধ্যে আমি যে উচ্ছেটা নিয়েছিলাম উচ্ছেটা দিয়ে দিলাম। দিয়ে উচ্ছেটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো উচ্ছেটা ভাজার জন্য উচ্ছেটার মধ্যে হালকা করে একটু আমি নুন দিয়ে দিলাম। দিয়ে আমি উচ্ছেটা খুব ভালো করে ভেজে নেব। উচ্ছেটা আগে দিয়ে কিন্তু ভেজে নিলে খুব বেশি কিন্তু তিতো লাগে না। তো উচ্ছেটা এইভাবে আগে দিয়ে ভেজে নেবে, তাহলে কিন্তু অত তিতো লাগবে না। তো এখানে দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা আমি উঠিয়ে নিলাম। তো উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই উচ্ছে ভাজা তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম। এবার এই শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়নটা আমি ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসে। তো এখানে দেখো পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতার মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাও আমি হালকা ভেজে নেব লাল লাল করে। তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে মাছের তেলটা নিয়েছিলাম ওই মাছের তেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে মাছের তেলটাও আমি ভেজে নেব। মাছের তেলটা ভেজে নিলে মাছের তেলের থেকে কিন্তু আঁশটে গন্ধটা ছাড়বে না। তো মাছের তেলটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো আলু মূলো আর শিমটা দিয়ে দিলাম। আমি কিন্তু বেগুনটা দিইনি, যেহেতু বেগুনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। বেগুনটা এখনই দিলে বেগুনটা কিন্তু একদম গলে গলে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। যার জন্য আমি আলু শিম আর মূলোটা দিয়ে একটু আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখো এই আলু শিম মূলোর মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব সবজিটা, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো মশলাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। নেওয়ার পর আমি যে বেগুনটা নিয়েছিলাম আর যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম ওই বেগুনটা আর উচ্ছে ভাজাটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সবজিটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে এই বেগুন আর উচ্ছে দিয়ে খুব ভালো করে সবজিটা কষিয়ে নেব। তো এখানে দেখো বেগুন আর উচ্ছেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। তবে আমি কিন্তু এখানে এখনও কিন্তু জলের ব্যবহার করিনি। খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমি এখানে আবার দেখো ঢাকাটা খুলে দিলাম। দিয়ে আবার আমি সবজিটা একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু জলের পরিমাণটা খুব কম দিতে হবে, খুব বেশি জল কিন্তু লাগবে না। তো অল্প পরিমাণে জল দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আবারও দেখো আমি ঢাকাটা খুলে দেখব যে সবজিটা রেডি হয়েছে কিনা। তো সবজিটা আমি ঢাকাটা খুলে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এবার আমি দেখব যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওই সবজির মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। আর একটু আমি ভাজা মশলা দিয়ে দিলাম। এটা আমি একটু গোটা ধনে আর গোটা জিরে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভাজা মশলা আর চিনিটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে কিন্তু আমার উচ্ছের সবজি কিন্তু পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি এই উচ্ছের সবজিটা নামিয়ে নেব। তো এখানে কিন্তু পুরো রেডি পরিবেশন করার জন্য উচ্ছের সবজিটা। তো এখানে দেখো বেগুনগুলো কিন্তু একদম ভাঙেনি আর খুব সুন্দরভাবে এই উচ্ছের সবজিটা হয়ে গেছে। এবার আমি এই উচ্ছের সবজিটা নামিয়ে নেব। তো এখানে দেখো পুরো পরিবেশন করার জন্য রেডি। আর কত সুন্দর দেখতে লাগছে। যারা কিন্তু উচ্ছে খাও না তারা এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। আর গরম গরম ভাতের সঙ্গে এই সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবার ভীষণ ভীষণ ভালো লাগবে।